বন্ধুরা, তোমরা ইউটিউবে কাজ করছো, কিন্তু তোমাদেরকে জানতে হবে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তুমি কতবার তোমার চ্যানেলে ব্যবহার করতে পারবে, এবং তোমার যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি একটা থাকে তুমি কতবার সেটাকে আমি রিপিট করতে পারবে কি পারবে না, সেটাও আমি ভিডিওতে বলবো। আর তার সঙ্গে একটাই কথা বলবো, তোমরা যদি ভিডিওটিকে সম্পূর্ণ দেখো তাহলে পরে তোমাদের যে গুগল অ্যাডসেন্স সম্পর্কে বিশেষ কিছু কারণ আছে যেগুলি তুমি জানো না এবং তুমি জানার চেষ্টাও করো না। এই জন্য তুমি যদি ইউটিউবে ভিডিও বানাও কিংবা ফেসবুকে ভিডিও বানাও, তোমার ইন ফিউচারে সেই চ্যানেলটা যে তুমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করছো সেটা ডিসেবল হয়েও যেতে পারে। তো এই জিনিসগুলি তোমার চ্যানেলে এবং তোমার জানা দরকার। তো প্রথম কথা বলি, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাইফে একবারই হয়। যেরকম লাইফে জন্ম একবার, মৃত্যু একবার, সেরকমভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টও তোমার একবারই হবে, তুমি বারবার বানাতে পারবে না। যখনই তুমি বানাতে যাবে তখনই দেখাবে যে ইউ অলরেডি হ্যাভ অ্যান গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এই জিনিসটা তোমাকে দেখাবে। এর জন্য তোমাকে কি করতে হবে, জিমেল অ্যাড্রেসে তুমি যদি যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি তোমার নামে বানিয়ে থাকো, একটা খাতায় কিংবা একটা নোটে তোমাকে সেটা লিখে রাখতে হবে এবং যত্ন সহকারে রাখতে হবে, কারণ কখন তোমার জিমেল হারিয়ে যাবে তুমি বুঝতে পারবে না। তো এটা একরকম। আর একটা হচ্ছে, তুমি যদি তোমার জিমেল অ্যাকাউন্টটা যদি ইউটিউব পার্টনার প্রোগ্রামের সঙ্গে লিঙ্ক করে দাও, মানে টাকা যেখানে আর্নিং হয় ওই জায়গাটাতে তোমার একটা প্রসেস আছে যেটা তোমাকে মেনটেন করতে হবে। তোমার ভিডিওগুলো মনিটাইজেশনের আগে দেখে থাকো তাহলে তোমার ভিডিওগুলো ঠিক আছে, কিন্তু মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে তোমার মোবাইলে তোমার ভিডিও দেখলে পরে তুমি জানো না যে তোমার সিটিআর একটা কাজ করে, যেটা তোমার ক্লিক থ্রু রেট, সেটা তোমরা থাম্বনেলের উপর দেখতে পারো কিন্তু তোমার গুগল অ্যাডসেন্সের উপরও দেখায়। সেটা যদি 15 থেকে 20% হয়ে যায় তাহলে বন্ধু তোমার চ্যানেলটা ডিমনিটাইজেশন হয়ে যেতে পারে। এইটাও অনেকে জানা থাকে না। কেননা কারণ ইউটিউব পার্টনার প্রোগ্রাম কি বলছে যে তোমাদের ভিডিওগুলো সবাইকে দেখবে। ইউটিউব কি করছে, প্রমোশন করছে এবং বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট তোমার চ্যানেলে শো করাচ্ছে। ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো যদি তোমার মোবাইল দিয়ে তোমার চ্যানেল দিয়ে তুমিই বারবার দেখো, তাহলে পরে ইউটিউব যখনই তোমার ইউটিউবের যে অ্যালগরিদম আছে সেটা ক্যাচ করবে এবং তোমার সেই চ্যানেলটাকে ফ্রিজ করার একটা চেষ্টা করবে এবং ভবিষ্যতে ফ্রিজ করেও দিতে পারে। তো অতিরিক্ত দেখলে পরে তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে এবং তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও ডিসেবল করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি তোমরা একবার ক্রিয়েট করে ফেলো তো খাতায় তো নোট ডাউন করতে হবে, তার সঙ্গে তোমার যে কাজগুলো পরপর আমি বললাম সেগুলোও তোমাকে করতে হবে। এবং আর একটা বিষয়, তুমি যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনেকগুলো চ্যানেলের সঙ্গে লিঙ্ক করাও সেটাও করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে বলি যে দুটো কিংবা একটা, মানে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো চ্যানেলের সঙ্গে তুমি হাইয়েস্ট লিঙ্ক করো। তুমি যদি বেশি পরিমাণে লিঙ্ক করো তাহলে কি হবে তুমি জানো, যখন তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কোনো কারণে যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে তোমার যে 3টে চ্যানেল আছে, 3টে চ্যানেলে যত আর্নিং আছে সব ফেসে যাবে এবং তুমি যখন চেঞ্জ করতে যাবে তখন তোমার অনেকটা দেরি হয়ে যাবে, কারণ তোমার সেখানে আবার নতুন করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবার $10 হয়ে গেলে পরে তোমার বাড়িতে ভেরিফিকেশন পিন আসবে। সেটা যখন হয়ে যাবে তোমার $100 হওয়ার পরই তোমার ব্যাংকে গিয়ে সুইপ কোড কালেক্ট করে নিয়ে এসে আবার সেটার প্রতি একটা প্রসেস আছে, লং প্রসেস, সেটাও তোমার অনেকটা টাইম লাগবে। মানে তোমার চ্যানেলটা যদি একবারের জন্য যদি কোনো রকমের ফল্ট খায় এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি ব্লক হয়ে যায় তাহলে তোমার এই সমস্যার সম্মুখীন হতে হবে। ধরো তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 হয়ে গিয়েছে, মাসের শেষে কিংবা মাসের শুরুর দিকে রয়েছে, তোমার গুগল কি করবে, সেই টাকাটাকে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। তো যখন ট্রান্সফার করবে তার আগে ধরো তোমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গিয়েছে কিংবা কোনো রকমের সমস্যার সম্মুখীনের জন্য তোমার অ্যাক্সেস অ্যাকাউন্টে কোনো রকমের কাজ করছে না, তখন তোমার কাজ কি হবে, তুমি সেটাকে তুমি ঠিক করতে পারছো না, তোমার টাকাগুলো হোল্ড হয়ে গেল। তার সঙ্গে তুমি যদি সেই জিনিসটাকে ঠিকঠাক করতেও চাও, ধরো করলে কিন্তু তোমার টাকাটা হোল্ড হয়ে গেল, সে যতদিন পর্যন্ত তোমার ওটা সলভ না হবে তোমার টাকাটা হোল্ডেই থাকবে। আর একটা বিষয়, তুমি যদি ওই অ্যাকাউন্টটাকে রিমুভ করে দিয়ে নতুন করে অ্যাডসেন্স অ্যাক্ট করো, তো আমি তোমাদের বললাম একটা লম্বা প্রসেস, যে প্রসেসটা পূরণ হতে তোমার মোটামুটি 2 থেকে 3 মাস এক্সট্রা টাইম লাগবে। মানে 2 থেকে 3 মাসের টাকা যত আর্নিং হবে
সব তুমি পুরোপুরি 1 টাকাও কাছে পাবে। এই জন্য একটাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে দুটো অ্যাকাউন্ট মানে ইউটিউবের দুটো অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারো। তো বেশি লিঙ্ক করার দরকার নেই, এই প্রসেসগুলো একটু মেনে চললেই তোমার একটা ভালো প্রসেস তুমি পেয়ে যাবে। আর যদি এই সমস্ত প্রসেস যদি তুমি না মাথায় রেখে ইউটিউবে কাজ করো, তোমার চ্যানেলটা এবং তোমার যে মনিটাইজেশনের একটা পলিসি আছে সেটাও তুমি অলঙ্ঘন করলে মানে মিসবিহেভ করলে তোমার অ্যাকাউন্টটাও পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।